2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়, আর এবার 5 আগস্টের পর হিসাবটা পুরোপুরি উল্টে গেছে। চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে কলকাতার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। অনেকে বলছেন, করোনা মহামারীর পর এমন দশায় আর কখনো পড়তে হয়নি তাদের। সেন্ট্রাল কলকাতার 2 বর্গ কিলোমিটার জুড়ে শতাধিক হোটেল ও 3000-এরও বেশি দোকান রয়েছে। পর্যটক নির্ভর এই বাণিজ্যিক এলাকা মিনি বাংলাদেশ নামে পরিচিত। মূলত বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব বেশ বাজেভাবেই পড়েছে এই এলাকার ব্যবসায়। সংখ্যক ভালো মন্দ তো লোক আসি, এখন কিছু সংখ্যক লোকের জন্য আজকে হয়তো বাংলাদেশকে আমরা দুষছি, হয়তো ওরাও আমাদের কিছু লোকের জন্য ওরাও আমাদের দুষছে, ভারতীয়দের দুষছে। এই সমস্ত মিডিয়া, আপনারা নিশ্চয়ই মিডিয়ার সঙ্গে আপনারা জড়িত আছেন, মিডিয়ার সঙ্গে আপনারা এগুলো দেখছেন যে কি ঘটছে কি না ঘটছে, সেটা আপনারা সচেতনতা আপনারা যাচাই করুন, সেটা দেখুন। এটা গুজব, আপনার আগরতলা করেছিলেন, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের এটা আমরা বলে থাকি, কোনো মিডিয়া বা কোনো বলেনি, কিন্তু এটা একটা গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ থেকে ক্রেতা ও পর্যটকের অভাবে কলকাতার মিনি বাংলাদেশ এলাকার বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় 70% কমে গেছে। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমে ছন্দপতন ঘটে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে যায়, আর তাতেই ধস নামে মিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ক্রেতার অভাবে বর্তমানে মার্কুইস স্ট্রিট, সাডারি স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, রয়েড স্ট্রিট ও এলিয়ট রোডের 120টি হোটেলের মাত্র 10 থেকে 15% কক্ষে অতিথি আছে। অথচ গত বছর এই সময়ে হোটেলগুলোর 80% কক্ষ ভরা ছিল। এমনকি ছোট কয়েকটি হোটেল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, কারণ তারা মাত্র 1 বা 2 জনের বেশি অতিথি পাচ্ছিল না। এদিকে নিউ মার্কেটের দোকানদাররা আরও চিন্তিত। নিউ মার্কেটের দোকানদাররা, যারা সাধারণত কলকাতার বিভিন্ন অংশের তুলনায় বাংলাদেশ থেকে বেশি ক্রেতা পান, তারাও হতাশ। তারা আশঙ্কা করছেন, বাংলাদেশে অস্থিতিশীলতা চলতে থাকলে ও ভারতে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। ঢাকা ও দিল্লির মধ্যকার চলমান পরিস্থিতিতে বাংলাদেশি পর্যটকদের বয়কট করা, ভারত সরকার কর্তৃক ভিসা সীমিতকরণ সহ নানা সিদ্ধান্তের কারণে দেশটির পর্যটক ব্যবসায় ধস নেমেছে। এর প্রভাব পড়েছে কলকাতার পর্যটনেও। তাই এমন পরিস্থিতিতে নতুন ঘোষণা দিয়েছেন কলকাতার ব্যবসায়ীরা। তারা জানান, ত্রিপুরার মতো বাংলাদেশিদের বয়কট না করে যতটা সম্ভব নিরাপত্তা দেবে তারা। 7 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। হোটেল, মানি এক্সচেঞ্জার ও পরিবহন সেক্টরের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা জানান, ত্রিপুরার মতো আমরা বাংলাদেশিদের বয়কট করব না। তারা যেন নিশ্চিন্তে এখানে আসতে পারেন, সেজন্য যতটা সম্ভব তাদেরকে আমরা নিরাপত্তা দেব। মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মনোতোষ সাহা বলেন, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে পর্যটকদের যে ঢল ছিল সেটা এখন নেই, যার কারণে আমরা সবাই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। দুই দেশের সরকারকে নিজেদের মধ্যে বসে সুষ্ঠু সমাধান বের করার জন্য আহ্বান জানান তারা। সোসাইটির যুগ্ম সচিব মনোতোষ সরকার জানান, নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল। বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে। তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলেছে। যদিও বাংলাদেশিদের আমরা বিদেশি পর্যটক হিসেবে দেখি না, তারা আমাদের ঘরের সদস্য, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের পর্যটকদের সংখ্যা অনেক কম। আশা করি আগামী দিনে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5000 পর্যটক কলকাতায় আসতেন। এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 2 থেকে 300-তে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।